করে তাদেরকে আপনারা আইনে সোপর্দ করে দিবেন এবং বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে আপনারা তাদেরকে সোপর্দ করে দিবেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে, গণপদত্যাগের বিষয়টি রয়েছে। আমার একজনকে পছন্দ হচ্ছে না, গত 16 বছর ধরে হয়তো তার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল, এখন সেটিকে পুঁজি করে আমরা তাকে ওই প্রতিষ্ঠান প্রধান থেকে জোর করে, আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাই, তাকে জোর করে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করানোর জন্য। আমরা এই জায়গাটি বলতে চাই, পদত্যাগ করানো এটি একটি প্রক্রিয়া রয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এরকম গণদাবির মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে, যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন। আর গণমাধ্যমের একটা সাংবাদিকদের একটা আমাদের প্রেস রিলিজ গিয়েছিল আমাদের সিগনেচার করে, যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা 57 জন 52 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি, এরকম কিছু একটি আমরা স্পষ্ট করেছি, যদিও আগে আবারও স্পষ্ট করছি এটি আমাদের নয়। আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে। আমাদের ব্যাপক কাজ রয়েছে। আপনারা যে টিএসসিতে যান, আপনার কাজের পরিধি বুঝতে পারবেন। কাউকে পদত্যাগ করানো, কাউকে পদে বসানো, কোনো জায়গা থেকে চাঁদা তোলা, কোনো জায়গায় চাঁদা দেওয়া, এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না। আমরা এই কাজগুলো করছি না। আমরা এই যে তদবির করা, এই জিনিসগুলোর আমরা মনে করি